ওয়েলকাম টু জয়া কুকিং হাউস। কাঁচা কলার কোপ্তা, অনেকে আমরা এটাকে কলার বড়াও বলে থাকি। বড়া বা কোপ্তা যেটাই বলুন না কেন, এর স্বাদটা কিন্তু অসাধারণ। আজকের রেসিপি কলার কোপ্তা। কলার কোপ্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 5টি কলা। কলাগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। কলার ছালটা পরিষ্কার করে নেব। কলাগুলো সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে আসলে একটি কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে ম্যাশ করে নেব। কলাগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এখানে অ্যাড করব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেব 4 থেকে 5টি মরিচ কুচি। আমি কলাটিতে আরও অ্যাড করব রসুন কুচি। আমি এখানে একটি বড় সাইজের রসুন কুচি করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে অন্যান্য মশলাও অ্যাড করতে পারেন। হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর দেব হাফ চামচ লবণ। এ পর্যায়ে কলার সাথে বেসন অ্যাড করে কলাটাকে মাখিয়ে নেব। কলাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। কলার কোপ্তাতে অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করবেন, এতে কলার বড়াটা খেতে অনেক বেশি টেস্টি হবে। সবগুলো উপকরণ মিশানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কোপ্তা বানিয়ে নেব। হাতের সাহায্যে গোল করে চেপে কোপ্তায় শেপ আনতে হবে। এখানে আমি যেভাবে করেছি আপনারা একইভাবে করার চেষ্টা করবেন। এভাবে আমি সবগুলো কোপ্তা রেডি করে নেব। কোপ্তাগুলো খুবই চমৎকার দেখাচ্ছে। দেখেই মনে হচ্ছে কোপ্তা রেডি হয়ে গিয়েছে। অবশ্যই এটা এখনও রেডি হয়নি। কোপ্তাগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। একে একে গরম তেলে কোপ্তাগুলোকে দিয়ে দিলাম। এ পর্যায়ে কোপ্তাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। কোপ্তাতে ব্রাউন কালার চলে এসেছে। আরও কিছুক্ষণ কোপ্তাটি ভেজে নেব। এ পর্যায়ে কোপ্তাগুলোকে তুলে নেব। কোপ্তাগুলো ভীষণ চমৎকার হয়েছে আর দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। এভাবে খুব সহজে আপনারা কলার কোপ্তা তৈরি করে নিতে পারেন। আর এই ভাজা কলার কোপ্তা যদি আপনারা মশলা দিয়ে রান্না করেন তাহলেই হয়ে যাবে কলার কোপ্তা কারি। এইভাবে কলার কোপ্তা বানালে খুবই টেস্টি হয়। আপনারা অবশ্যই বানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।